হ্যালো বন্ধুরা, সকালবেলা টিফিন থেকে শুরু করছি আমার ভিডিওটা। সকালবেলা পরোটা করছিলাম, অল্প তেলেই তো করি, জানোই যে অল্প হালকা তেল দিয়ে। আসলে কি হয়, রুটিও করতে পারি, রুটিটাও করি, রুটিটাও কম হয়। ওই অল্প তেল দিয়ে হালকা মতো রুটি করে নিয়ে হালকা তেল দিয়ে ভেজে নিই। সেই জন্যে সকালবেলা পরোটাটাই এখন বেশিরভাগ হয়। অল্প আটা ময়দা মিশিয়ে, কারণ ময়দাটা ছিল বলে অল্প আটা ময়দা মিশিয়ে করছি। সকালবেলা উঠে যত সমস্ত কাজগুলো খুব তাড়া থাকে সকাল থেকে উঠে, যার জন্য ভিডিও সকাল থেকে উঠে আমি করতে পারি না। এমনিতেই ধরো উঠে রান্নাঘরের কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, আরও তারপরে জামা কাপড় মেলতে যাওয়া, তারপর আবার আকাশের দিকে তাকিয়ে থাকা কখন বৃষ্টি নামবে, তার জন্য আবার দৌড়ও ছাদে। যাই হোক, এই তো হলো সকালের রুটিন। সকালে চা করে নিয়েছিলাম, চায়ের সাথে পরোটাটা খেয়েছি, ওটাটাও ঠিক ভালো লাগে। এরপরে রান্নার প্রস্তুতি করছিলাম। এটা হচ্ছে মটর ডাল করবো বলে তার ফোড়নের জোগাড়জাতি করে নিয়েছিলাম। আর এখানে চাল আর মটর ডালটা ভিজিয়ে রেখেছি। আর এখানে বাঁধাকপিটা কেটে নিয়েছি, আলুটাও কুচিয়ে নিয়েছি, তখন এগুলো ধোয়া হয়নি, একটু পরে সব ধুয়ে নিয়েছি। বাঁধাকপি বসাবো, আলুটা ভাজা হয়ে গেছে। এখানে গোটা গরম মশলা, আদা একটু থেতো করে নিয়েছি, শুকনো লঙ্কাটা রেখেছি, কাঁচা লঙ্কাটা পরে দেবো, সব রেডি করে নিয়েছি। বাঁধাকপিটা বসাবো। বন্ধুরা, তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরে সামনে এলাম, ক্যামেরার সামনে। কারণ সকাল থেকে বললাম না, যেগুলো কাজ থাকে সেই সময় আর এসে উঠতে পারি না। উঠি তো অনেক সকালবেলায়, আগেও বলেছি, অনেক কাজ থাকে, সে সমস্ত কাজ সেরে টেরে তারপরে হয়তো ক্যামেরার সামনে আসার সময় পাই। কারণ এটা সবার কাছেই শুনি, বা এটা সত্যি যে ক্যামেরা ধরে কাজ করলে কিন্তু কাজ করতে একটু দেরি হয়। তো রান্না যে যেরকমই করবে না কেন, বলে হাতের একটা জাদু থাকে, যে কারো যে কোনো কাজ, হাতের যে কোনো কাজই বলে যে হাতের জাদু থাকে। তো রান্নাও ঠিক তাই, এক একজনের রান্না এক এক রকম হয়। তো বাঁধাকপিটা বসিয়ে দিয়ে এলাম। হ্যাঁ, রান্না তো সকাল থেকে মোটামুটি যা যা তোমাদের সাথে টিফিন থেকে শুরু করেছিলাম, তার আগে তো সকালে চা খাওয়া হয়েই যায়। চা বিস্কুট সকালে খাওয়াটা হয়, তারপরে হচ্ছে টিফিন করলাম, খেলাম। টিফিনটাও খাওয়া দেখানো হয়নি, যাই হোক টিফিনটা খেয়ে দিয়ে তারপরে রান্না দিয়ে গেলাম। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মটর ডাল করলাম, দেখালাম তো তখন মটর ডাল করবো। আর ওদিকে কাপড় ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপিটা বসিয়ে দিয়ে এলাম, চাপা দিয়ে এসেছি, ওটা করতে একটু মজুক, তারপরে গিয়ে মশলাপাতিগুলো দেবো। এইবার রান্নার কথা যে বলছি, বাঁধাকপির কথা বলতে মানে রান্না করতে গিয়ে এই কথাটা মনে হয়, কারণ আমার মায়ের হাতে বাঁধাকপিটা দারুণ। এবার দেখো, সবারই মায়ের হাতের জিনিস সবারই ভালো লাগে, কিন্তু সবাই তো সবার মায়ের হাতের জিনিসটা খায় না। যার নিজের মায়ের হাতের জিনিস নিজে বলতে পারে যে হ্যাঁ, আমার মায়ের হাতের রান্না এরকম। হ্যাঁ, আমরা কয়েকজনের মায়ের হাতের রান্না খেতে পারি, বলতে পারি হ্যাঁ এটা এরকম, ওটা ওরকম। তো আমার দিদা দিদার যেরকম রান্না বান্না, কিছুটা আমার মায়ের রান্না বান্না ওই টাইপের। আমার পিসির হাতের রান্নাও খুব ভালো, খুবই ভালো ছিল, মানে নিরামিষ। কারণ আমি আগেও মনে হয় বলেছি যে আমার পিসিকে আমি জন্ম থেকে পিসামশাইকে দেখিনি, মানে পিসামশাই ছিল না। তো পিসি নিরামিষ রান্নাই খেত, সেই জন্য পিসিকে আমি কোনোদিন তো মাছ মাংস খেতে দেখিনি। আর আমার দাদু খুব ছোটো থাকতেই মারা গেছে, তখন দিদা মাছ মাংসটা খেত, সেইটা আমার কিন্তু মানে দেখিনি। হয়তো আমার জন্মের পরে খেয়েছে, কারণ যেহেতু দাদু ছিল, কিন্তু দাদু যখন মারা গেছে তখন আমি খুব ছোটো, সেই জন্যে আর দিদাকে মাছ মাংস খাওয়াটা আমি নিজের চোখে দেখিনি। এবার জ্ঞান যখন হচ্ছে, তখন আমি দিদাকে আসলে আমি দুম্মা বলি তো দিদাকে, তাই জন্য বারবার মুখে এসে যাচ্ছে দুম্মা। যাই হোক, দিদাকে আমি দুম্মাই বলি, তাহলে আমার বলতেও সুবিধা হবে। হ্যাঁ, তা দুম্মাকেও দেখেছি যে রান্নাবান্না করে নিরামিষ রান্নাই খেত, আর খুব ভালো রান্না ছিল, এটা সত্যি কথাই। এইবার আমাদের বাঁধাকপির মধ্যে মিষ্টি, হ্যাঁ যেটা বলছিলাম, কথা বলতে বলতে অনেক চলে গেলাম, যে আমরা কিন্তু রান্নায় মিষ্টি খাই। আমার মায়ের বাবার বাড়ি, মানে আমার মামার বাড়ি হলো ঢাকা জেলার ওরা। আর আমার বাবার দেশ হচ্ছে ময়মনসিংহ। দুটোই বাংলাদেশ, কিন্তু রান্না তো একটু আলাদা হয়। আর এই দেশীয় যারা, মানে যারা ঘটি, তারা নাকি রান্নায় মিষ্টি খায়। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার, এটা আমি আগেও বলেছি, যে ওরা রান্নায় মিষ্টি খায় না। মানে আমার শ্বশুরবাড়ির দিকে লোকেরা রান্নায় মিষ্টি খায় না, আমরা রান্নায় মিষ্টি খাই। কারণ আমার দিদা মানে দুম্মা রান্নায় যেহেতু মিষ্টিটা দেয়, তো আমরাও সেই জন্য মাও দেয়। আর আমি যখন থেকে রান্না শিখেছি, আমার তো মিষ্টি না হলে রান্নায় চলবেই না। আমি সব কিছুতেই মিষ্টি, অল্প হলেও মিষ্টি দেবো, মানে একটু টেস্ট অনুযায়ী। আমরা কটকটে মিষ্টি না, যে পায়েস খাচ্ছি না, ডাল খাচ্ছি না, সবজি খাচ্ছি, সেটা বুঝবো না, সেইটা না। নুন মিষ্টির যে পরিমাণটা, সেইটাকে আমি দিয়ে ব্যালেন্স করে রান্নাটা করি। তো এইবার বাঁধাকপি ঘন্টে আমার মা দিত খেজুর গুড়। আমাদের ওখানে তো খেজুর গুড়টা সত্যিই খুব ভালো পাওয়া যায়, এখনও পর্যন্ত ভালো পাওয়া যায়। এদিকেও পাওয়া যায়, তবে এদিকে না একটু খুঁজে বের করতে হয়। আমাদের ওখানে মোটামুটি কয়েকটা জায়গায় আমরা ভালো খেজুর গুড়ই পাই। হ্যাঁ, দামে একটু ফারাক থাকে। এবার যে নিয়ে এসেছি খেজুর গুড়টা, আমরা এবার ডিসেম্বর মাসে গেছিলাম, তো সেই সময় গেলে তো শীতের সময় সব কিছুই মোটামুটি পাওয়া যায়। তো খেজুর গুড় নিয়ে এসেছি, এইবার রেখে দিয়েছি। ওই মাঝে মাঝে অল্প অল্প করে পায়েস টায়েস খেয়ে একবারই খেয়েছি ওখান থেকে নিয়ে আসার পরে। মোটামুটি কতটা 1 কিলো নিয়ে এসেছি, আমি 500 নিয়েছি, আমার দিদি 500 নিয়েছে। তো এইবারে ওটা দিয়ে পায়েস করে খাই। যেহেতু আমার ঘরেতে এখন নেই খেজুর গুড়টা, তো দিদি বাড়িতে রাখা আছে, ওখান থেকে অল্প অল্প করে নিয়ে এসে খাই। তো সেইখানে খেজুরা গুড় দিয়ে বাঁধাকপিটা করতো,
টেস্ট হতো না খেতে, মানে কি বলবো, মানে বাঁধাকপি দিয়েই খাওয়া হয়ে যায়। কিন্তু এখন রান্না করতে গিয়ে না বুঝি, এই যে মার কাছে বলতাম মা একটু তরকারি দাও না, ধর খাওয়া হয়ে গেছে, মা একটু ঝোল দাও না, একটু চেটে চেটে খাবো। এখন যখন নিজে রান্না করি না, এখন তখন ভাবি যে কেউ যদি চায় পরে, তখন সেইখান থেকেও কী করে দেওয়া যায়, সেটা সত্যি কথাই মায়েদের কাছ থেকে শিখতে হয়। এখন ভাবি যে এই কম পড়ে যাবে না তো, কিন্তু তখন কিন্তু মার কাছে চাইলে মা সঙ্গে সঙ্গেই দিয়ে দিত। হ্যাঁ ঠিক আছে, নিয়ে একটু লাস্টে একটু ডাল দিয়ে, আমার খুব ভালো লাগতো মুসুরির ডাল হলে লেবু দিয়ে একটু লঙ্কাটাকে ডলে ওই ডালটাকে একটু চেটে চেটে খাবো লাস্টে, মানে খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপরে ঝোলও ওরকম করতাম যে ঝোল দাও না, একটু ঝোলটা চেটে চেটে খাই। তো খুব ভালো লাগতো এই জিনিসগুলো। তো খেজুরা গুড় দিয়ে যে বাঁধাকপি করতো, এত টেস্ট হতো না, আমার মনে হতো এত ভালো করে, মানে এত দারুণ হয় কী করে। মা বলেছে আমি খেজুরা গুড় দিই, এবার জানি না খেজুরা গুড় দেওয়াতেই অত টেস্ট হতো না, মায়ের হাতের রান্নায় অত টেস্ট হতো। বাঁধাকপি তো অনেক জায়গায় খেয়েছি একজনের হাতে এরকম, কিন্তু ওই যে খেজুরা গুড় দিয়ে করতো তো দারুণ টেস্ট হয়। আমিও মিষ্টি দিই, আমি চিনিই দিই, অন্য মিষ্টি তো আমার কাছে থাকে না, আখিগুলো থাকে না, যাই হোক চিনি দিয়েই করি। আর আরেকবার মনে আছে, আমাদের ঘরে মোচা টোচা খুব কম হতো, কারণ একটু ঝামেলার রান্না তো এই রান্নাগুলো, আর একার হাতে দেখবে গুছিয়ে করা একটা খুব, সবাই এখন একার হাতেই করে, কিন্তু তবুও সবাই ঝামেলা রান্নাগুলো হয়তো করতে চায় না। আমাদের ঘরে 3-4 পদ হতো, কিন্তু ঝামেলা রান্নাগুলো কম হতো। মোচা একদম এত টেস্টি যে বলার না, সবার হাতেই খেয়েছি, কিন্তু ওই যে মায়ের হাতের মোচাটা সত্যি খুব দারুণ। এখন তো এগুলো রান্না মিস করি, অনেক রান্না যেগুলো খেতাম, এখন সেই রান্নাগুলোকে ভাবি যে আমিও করতে খুব একটা ওইভাবে পারি না। আর মায়ের হাতের রান্না আর আমার হাতের রান্নার তো একটা পার্থক্য থাকবেই। খুব ভালো লাগতো। আর মাকে একটা জিনিস খুব বলতাম, যেটা আমাদের ছোটো মাছ আসলে, আমি না সব মাছ খাই না, এখনও পর্যন্ত খাই না, এবার ছোটো মাছ আসলেই মাকে বলতাম, আমরা বলতাম তেল চচ্চড়ি, এখন এরা বলে মাছের ঝাল, এখন তো মাছের ঝালই বলি, কিন্তু তেল চচ্চড়ি, মানে তেলটা একটু বেশি দিয়ে মশলা দিয়ে বেশ, মানে একদম কাদা কাদা যাকে বলে, কতটা কাদা হয়ে যাচ্ছে, কিন্তু ওটা হচ্ছিল কী বলবো, মানে একদম থপথপে করে একটা করতো, ওটা আমার জন্যই করতে। এবার মা না রাগ করতো বললে, এবার যখন করে দিতাম, তুমি তো রাগ করলে কেন, না মুখ দিয়ে বলছিস আমি করবো না, মুখ দিয়ে বললে আমি করেই দেবো। তো মা তো মাই হয়, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, তো তো করে যাচ্ছি, এই বাঁধাকপি করতে নিয়ে সেই কথাটা খুব মনে হয়। হ্যাঁ, আমার হাতে যে একটু খুব খেতে খারাপ হয় সেটা বলবো না, হয় মানে ঠিকঠাকই হয় খাবার। আমি রান্না তো করতেই পারতাম না কিছু, সেইখানে রান্না এখন শিখে যেটুকু করতে পারি মোটামুটি ভালোই হয় খেতে। একদম এ ক্লাস ফার্স্ট ক্লাস বাও এরকম না বললেও, হ্যাঁ টেস্টি খাবারটা। অনেকে আছে দেখি নিজেরা খেয়ে নিজেরাই নিজের রান্নার প্রশংসা করে, ওয়াও ফ্যান্টাস্টিক, এরকম কিছু বলবো না, কারণ নিজের রান্নাকে প্রশংসা নিশ্চয়ই করবো, তবে ওই পর্যায়ে নিয়ে যাবো না যে এখানে লোকে ভাববে কি জানি কি হচ্ছে। রান্নার চ্যানেলগুলো অনেক সময় দেখে না, যাই কাছে দেখছে দারুণ, কি জানি বাবা আমরা তো খাচ্ছি না, এবার ওদের মুখে শুনেই আমাদেরকে বিশ্বাস করতে হচ্ছে যে রান্নাটা দারুণ হচ্ছে। এবার যখন খেয়ে দেখবো, দেখো অনেক রকমের রান্না আছে টিভিতে যেসব দেখায়, এমন এমন রান্না দেখায় যেগুলো হয়তো আমরা মুখেও তুলতে পারবো না। সত্যি কথা বলতে জানি না সবার কিরকম মনে হবে, অনেক রকমের জিনিস দিয়ে, কারণ আমি না আবার আমার খাওয়ার বাইরে যে কোনো খাবার, আমার খাওয়ার বাইরে যে কোনো খাবার বলতে কি, মানে আমি খাচ্ছি যে জিনিসটা, যে জিনিসগুলো আমাদের রান্না হচ্ছে বা আমাদের ওই রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি, গতানুগতিক যেগুলো সেগুলো কিন্তু ভালো লাগে, কিন্তু যেগুলো খাইনি কোনো দিন, ওইরকম বলেছি না অনেক মাছ, কী বলে একটা গুড়জারি মাছ, আচ্ছা একটা যে শেলে মাছ, হ্যাঁ এই মাছগুলো সত্যি কথা বলতে আমাদের ওদিকে পাওয়াও যেত না, এখন পাওয়া যায় কিনা বলতে পারবো না, কারণ বাজার সম্পর্কে এখন আইডিয়া নেই। আর বাবাই বাজার যেত, বাবা এসেও কোনোদিন এইসব মাছের নামও করেনি, ইভেন আমরাও বাজার টাজারে গিয়েও কোনোদিন এসব শুনি। তো এবার আমার শ্বশুরবাড়ির এলাকায় যখন গেছি তখন ওরা এইসব মাছগুলো ওরা খায়, এবার এসে বলছে খুব ভালো মাছ খাও, ভালো মাছ বলো মাছ না, আসলে আমি যেটা খাইনি সেইটাকে আমি খেতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। যেগুলো আমরা খেয়ে খেয়ে এসেছি ছোটোর থেকে, যেসব মাছগুলো আনা হতো ঘরে সেগুলো খেয়েছি, কিন্তু এরকম ছেলে মাছ বা ভালো, সত্যি কথাই ভালো, দেখেও মনে হয় জিনিসটা খুব ভালো। আমি খারাপ বলছি না, যারা খায় তাদের নিশ্চয়ই খারাপ বলবো না, কিন্তু আমি খাইনি বলে আমি সেটা খেতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। তাছাড়া এমনি আগে আমি যেটাকে আমরা বলি শুটকি মাছ, এদিকে ওরা বলে শুকু মাছ, আমি আগে খেতাম, কিন্তু কী জানি কেন একবার এত ঘৃণা ধরলো, এখন আর খেতেই পারি না, মানে গন্ধ তো নেওয়া দূরের কথা, মানে খেতেই পারি না। কিন্তু একসময় কিন্তু খেতাম, ভালো লাগতো খেতে, ভালোবেসেই খেতাম, এখন আর খেতে পারি না। যাই হোক, অনেকটা সময় তোমাদের সাথে বক বক করলাম, আসলে রান্না করতে করতে কাজ করতে করতে না এগুলো কথা বলতে খুব কমই পারি, আর আমার দেরি হয়, যে ফোন টোন আসে যখন ফোন করি কথা বলতে গেলে দেরি হয়ে যায়, বসে বসেই কথা বলি হয়তো ওদের সাথে। যাই হোক চলো রান্না করতে থাকি, এখনও দেরি আছে, ঘরের কাজও বাকি আছে, ঘর ঝাড়া পোছা হয়নি, এটা সকালে হয়ে গেলে বলি ভালো হয়, কিন্তু হয়নি, করে নিই। আর হ্যাঁ সব থেকে বড়ো কথা, কী বিচ্ছিরি ওয়েদার, কী বিচ্ছিরি, বৃষ্টি তো হচ্ছেই না, ব্যবসানো গরম, গরমটা যেন আর যাবে না, আষাঢ় মাস শেষ হতে আসলো, বৃষ্টির সেরকমভাবে বৃষ্টির দেখা নেই। সব কাজ হয়ে গেছে, এবার স্নান করতে যাওয়ার পালা, ঘর দোয়ার পোছাপুছি করে রান্নাঘর একদম পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে সব হয়ে গেছে, এই ছেলে নাকাল ধোয়া হয়ে গেছে। একবার চলো দেখিয়ে দিই তোমাদের, এই যে ভাতটা এখানে রাখি, কারণ বেড়ে নিয়ে যেতে একটু সুবিধা হয়, গ্যাস মুছে, গ্যাস তো কতবারই মোছা হয়, যাই হোক সব করে এখানে বাসন কুসন ধুয়ে মুছে উপর করে রেখেছি, কারণ খাওয়ার সময় তখন আর অসুবিধা হবে না। এদিকে ঘর দোয়ার মোছামুছি হয়ে গেছে,
এখন শুধু স্নান করে আসলি, তারপরে যাই হোক খাওয়া দাওয়া সব কিছু। বন্ধুরা এখন খেয়ে দিয়ে উঠেছি, খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিই, কারণ মোটামুটি অনেকটাই আমার কাছে মনে হচ্ছে বড়ই হয়ে গেছে। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। টাটা।